দেখো আমি এখন ভেটকি মাছ রান্না করবো। এটাকে আমি এখন নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ফ্রেন্ডস। এখন রান্নাটা দেখো, তেল দিয়েছি, এখন মাছটা ভাজবো। দেখো মাছটা দিচ্ছি, দেখেছো দেখেছো তোমরা ফ্রেন্ডস? মাছটা ভাজা হলে তুলে নেব। ভাজা হয়ে গেছে, সাইড করে রেখেছি। শর্টকাটের রান্নাটা দেখো কী করছি, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেখো এটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে পুরো ভাজা ভাজা। মধ্যে মশলা অ্যাড করে দেবো। একটু হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ফ্রেন্ডস আমি অল্প করে জল দিয়ে দিলাম, বেশি দেবো না, একদম সামান্য জল, ব্যাস সামান্য পরিমাণ জল। ভেজে রেখেছি আলুটা দিয়ে দেবো। দেখো ভাজা ভাজা আলু, আলুটা হবে ঝোলটা ঠিক একটু টেনে যাবে, তারপর মাছটা টেনে দেবো এখানে। তোমরা বলবে মাছটা কেন সাইড থেকে তুললে না, তার কারণটা একটাই, আমি মাছটা ভাজতে ভাজতে অনেকটা ভেঙে গেছে, তার জন্য আমি মাছটাকে আর ইসে করলাম না, তুললাম না, সাইডে রেখে দিলাম। উঠে গেছি, এবার মাছটাকে আস্তে আস্তে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসবো। দেখো মাছটাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসবো একটা একটা করে। এই দেখো দেখেছো, তোমাদের যদি এরকম ভেঙে যায় না মাছ, তাহলে তুলবেই না, কড়াই সাইডেই রেখে দেবে, একবারে সাইডে রেখে দেবে, পুড়বেও না, তারপরে মাছটা রান্না করবে, নিয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। আমি একটু কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, আর একটু টেনে গেলে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কমপ্লিট, দেখো কেমন হয়েছে, রান্নাটা ভালো হয়েছে তো? রান্না কে কে খেতে চাও, কে কে খেতে চাও কমেন্ট করো, পার্সেল করে পাঠিয়ে দেবো।